ধীরে ধীরে জাঙ্কুকের কেবিনের সামনে এসে দাঁড়াইতে করিডোরটা প্রায় ফাঁকা। ক্লাস শেষের পর এই সময়টা এখানে একটা অদ্ভুত নীরবতা থাকে, যেটা আজ তের কাছে অস্বস্তিকর লাগছে। তে দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থামে, হাতটা ধীরে উঠতে চায়, নক করবে, ঠিক তখনই ভিতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে। তে হঠাৎ থমকে যায়, হাতটা মাঝপথে স্থির হয়ে যায়। এই গলাটা পরিচিত কিন্তু অপ্রত্যাশিত। তের বুকের ভেতরটা ধপ করে ওঠে, মাথার ভেতর হঠাৎ করে হাজারটা কথা ঘুরতে শুরু করে। তাহলে কি শাশুড়ি আম্মার কথা ঠিক ছিল? স্যারের জীবনে কি সত্যি নতুন কেউ এসে গেছে? তে দরজার কাছে আরেকটু এগিয়ে যায়, নিজেকে বোঝায় হয়তো ভুল শুনেছে। কান পেতে শোনার চেষ্টা করে। এবার স্পষ্ট শোনা যায় ইংলিশ টিচার জেনি ম্যামের গলা। আরে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম কষ্ট হয়, তারপর ধীরে ধীরে সব সহ্য হয়ে যায়। কথাগুলো তের কানে যেন অন্যরকম ভাবে ঢুকে যায়। কষ্ট সহ্য শব্দগুলো তার মাথার ভিতর ঘুরতে থাকে। ভিতর থেকে জেনি ম্যামের ক্লান্ত স্বর শোনা যায়, মনে হয় কাঁদছেন, থেমে থেমে বলছেন আমার খুব কষ্ট হচ্ছে। এই একটা বাক্যই তের ভেতরটা ভেঙে পড়ে। তার চোখ আরো বড় হয়ে যায়, হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়, গলা শুকিয়ে আসে। সে নিজের অজান্তে ফুঁপিয়ে কেঁদে ওঠে, ঠোঁট কাঁপতে কাঁপতে খুব আস্তে ফিসফিস করে, সি স্যার সি, আপনি এতটা নিচে নামতে পারলেন? তার বুকের ভেতর রাগ আর হিংসার মতো একটা অনুভূতি একসঙ্গে জমে ওঠে। মনে হয় এই মানুষটা কি সত্যি সে, যাকে আজ সকালে এত কাছ থেকে দেখেছে? তে আর কিছু শুনতে চায় না, মাথা ঝিমঝিম করতে থাকে। ঠিক তখনই ভিতর থেকে জাঙ্কুকের গলা শোনা যায়, বাইরে কে? তে চমকে ওঠে, এক সেকেন্ডের জন্য যেন পা দুটো মাটিতে আটকে যায়। পরের মুহূর্তে সে দৌড়ে পালাতে চায়, করিডোর দিয়ে ছুটে যায় তে, কিন্তু তার ওড়নাটা পিছনে একটু দেরি করে সরে। ঠিক তখন দরজা খুলে যায়, জাঙ্কুক বেরিয়ে আসে। তার চোখ পড়ে যায় দৌড়ে যাওয়া তের পিছনে উঠতে থাকা সেই ওড়নাটার উপর। জাঙ্কুক থমকে যায়, এক ঝলকে সে সব বুঝে ফেলে। তে শুনে ফেলেছে সবটা। কেবিনের সামনে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে আসে। তে করিডোর দিয়ে দৌড়াতে থাকে, তার চোখ ঝাপসা, নিঃশ্বাস এলোমেলো। পিছনে কি হচ্ছে সে আর ফিরে তাকায় না। পিছন থেকে জাঙ্কুকের কণ্ঠ শোনা যায়, তে শোনো, দাঁড়াও। কিন্তু তে শোনে না। জাঙ্কুক দৌড়ে তার পিছু নেয়, করিডোর পেরিয়ে সিঁড়ি, সিঁড়ি পেরিয়ে কলেজের গেট। দ্রুত কমছে না, বরং তে আরো দ্রুত ছুটছে। ঠিক তখনই তে গেটের সামনে দাঁড়ানো বাড়ির গাড়িটার কাছে পৌঁছে যায়। এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে উঠে পড়ে। তে কাপা গলায়, কাকা তাড়াতাড়ি চালান এখনই। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট দেয়। ঠিক সে মুহূর্তে জাঙ্কুক গেটের কাছে পৌঁছায়, হাঁপাতে হাঁপাতে হাত বাড়ায়। আর একটুখানি হলেই কিন্তু দেরি হয়ে যায়। গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, তার গতি বাড়ায়। জাঙ্কুক গাড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, চোখের সামনে তেল ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে যায়, তারপর হঠাৎ যেন বাস্তবে ফিরে আসে। জাঙ্কুক দ্রুত নিজের গাড়ির দিকে ছুটে যায়, চাবি বের করতে গিয়ে হাত কাঁপে, একবার পড়ে যায়, আবার তুলে নেয়। গাড়িতে গিয়ে উঠে স্টার্ট দেয়। ইঞ্জিনের শব্দে তার ভেতরে অস্থিরতা যেন আরো বেড়ে যায়। সে দ্রুত গাড়িটা বের করে রাস্তায় নামায়। সামনে তের গাড়ি, দুটো গাড়ি আলাদা গতিতে ছুটছে, আর মাঝখানে ঝুলে আছে একটা না বলা সত্য। কাকা এই দিকটা নিন। ড্রাইভার অবাক হয়ে আয়নার দিকে তাকায়। এই রাস্তায় সচরাচর কেউ যায় না। ম্যাম এই সাইডে তো। তে কথা কাটে, বলছি ঘোরান এখনই। ড্রাইভার আর কিছু বলে না, গাড়িটা সেদিকে ঘুরে যায়। কিছু দূর যেতে রাস্তা শুরু হয়ে আসে, চারপাশ গাছপালা ঘন, শেষমেশ গাড়িটা এসে থামে জঙ্গলের সামনে। এরপর আর সামনে যাওয়ার রাস্তা নেই। ড্রাইভার গাড়ি থামিয়ে চিন্তিত গলায় বলেন, ম্যাম এখন কি করবেন? আপনাকে তো বাড়ি ছেড়ে আসার কথা ছিল। স্যার আমাকে বকবেন, উনি বলেছেন আপনাকে আর জিমিন ম্যামকে সোজা বাড়ি নিয়ে যেতে। তে পিছন ফিরে তাকায়, চোখে তখনও পানি জমে আছে। সে আস্তে আস্তে দরজা খুলে নামে, চোখের পানি মুছতে মুছতে বলে, আপনি বাড়ি চলে যান, কারো কাছে কিছু বলবেন না। ড্রাইভার হতভম্ব, কিন্তু ম্যাম। তে আর শুনে না। সে হঠাৎ ঘুরে জঙ্গলের দিকে দৌড়ে যায়। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, কেন যাচ্ছে সেটাও না। সে শুধু জানে ওই লোকটার সঙ্গে আর এক মুহূর্ত থাকতে পারবে না। গাছের ডাল, শুকনো পাতা পায়ের নিচে মচমচ শব্দ করে। তের শ্বাস ভারী হয়ে আসে, চোখে পানি, বুক চাপা কান্না। ঠিক তখনই দূরে একটা গাড়ির শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকের গাড়ি এসে থামে। সে সামনে দাঁড়ানো বাড়ির গাড়িটা দেখেই গাড়ি থেকে নেমে দৌড়ে আসে। তে কোথায়? ড্রাইভার ঘাবড়ে যায়, স্যার আসলে মানে। এই অস্পষ্টতায় জাঙ্কুকের রাগ আরো বাড়িয়ে দেয়। মাথার ভিতর ধপ ধপ করে আগুন জ্বলে ওঠে। সে এক লাফে এগিয়ে এসে ড্রাইভারের কলার চেপে ধরে, আমি তোকে বলিনি ওদের সোজা বাড়ি নিয়ে যাবি? তাহলে এখানে কেন এসেছিস? ড্রাইভারের কণ্ঠ কাঁপে,
না ছাড়, আমার কোনো দোষ নেই। ম্যাম নিজেই বলেছিল এখানে আনতে, তারপর উনি উনি জঙ্গলের দিকে চলে গেছেন। জাঙ্কুক যেন বিশ্বাসই করতে পারে না, চোখ বড় হয়ে যায়। কি? এক সেকেন্ডও দেরি না করে সে ড্রাইভারকে ছেড়ে দেয়, মুঠো শক্ত করে বলে, তোকে আমি পরে দেখছি। এই কথাটা বলেই সে ঘুরে জঙ্গলের দিকে দৌড় দেয়। ঘন গাছের ভিতর ঢুকে পড়ে সে। চারপাশে অচেনা নীরবতা, গাছপালায় ঘেরা ঘন জঙ্গল, চারপাশে এমন নীরবতা যেটা কানে বাজে। ভিতরের পথটা যেন শেষই হয় না, একটা মোড় ঘুরলে আর একটা অচেনা পথ, সব একরকম দেখতে। উঁচু গাছের ডালপালা আকাশ জেগে রেখেছে, আলো ঠিক মতো ঢুকছে না। তে কোথায় গেল তার কোনো চিহ্ন নেই। জাঙ্কুক দৌড়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে, শ্বাস ভরে, কপালে ঘাম। চারিদিকে তাকায়, পাতার নড়াচড়া, শুকনো ডালের শব্দ, সবকিছুতে যেন তের উপস্থিতি খুঁজে পেতে চায়। তে, তার গলা জঙ্গলের ভিতর প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কিন্তু কোনো জবাব নেই। সে আবার দৌড়ায়, একবার ডানে একবার বামে, চোখে শুধু একটাই ভয় ঘুরছে। এত বড় জঙ্গলে যদি ও হারিয়ে যায়। প্রায় 10 মিনিট কেটে গেছে, সময়ের হিসাব নেই, শুধু দম ফুরিয়ে আসছে। জাঙ্কুক থেমে হাঁটুতে হাত রেখে দাঁড়ায়, চারপাশে তাকায়, কোথাও ছায়াও নেই। পাতার উপর পা পড়লে মসমস শব্দ, কোথাও পাখি উড়ে যায়, কোথাও ছোপ নড়ে ওঠে। প্রতিবারই জাঙ্কুক ছুটে যায় সেই দিকে, কিন্তু ভুল, সবই ভুল। তার বুকের ভিতর অস্থিরতা বাড়তে থাকে, রাগ আর আতঙ্ক একসঙ্গে মিশে যাচ্ছে। জাঙ্কুক নিজের সঙ্গে, তে দয়া করে সামনে আসো। সে আবার হাঁক দেয়, আরো জোরে, আরো ভাঙা গলায়। তে, শুনতে পাচ্ছ? আমি এসেছি। জঙ্গল আবার চুপ করে থাকে। এই নীরবতায় তাকে আরো ভয় পাইয়ে দেয়। সময় গড়াচ্ছে, তে কোথায় জানা নেই। জঙ্গল আরো ঘন হচ্ছে। জাঙ্কুক আবার দৌড় শুরু করে। জাঙ্কুক এগিয়ে যেতে থাকে। জঙ্গলের ভিতর পথটা ক্রমে অচেনা হয়ে উঠছে। হঠাৎ চারিদিকে আকাশটা ধীরে ধীরে কালো হয়ে আসে, ঘন মেঘ জমে, বাতাস ভারী হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি নামতে শুরু করে। পাতার উপর বৃষ্টির শব্দ, মাটিতে কাদা, সব মিলে পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। জাঙ্কুক আরো জোরে দৌড়ায়, ভেজা পাতায় পা পিছলে যায়, তবুও থামে না। ঠিক তখনই চোখে পড়ে একটা ভাঙা ঘরের ছাউনি দেওয়া, ছোট্ট ঘর, পুরনো চিহ্ন, জঙ্গলের মাঝে একেবারে লুকিয়ে থাকা। জাঙ্কুক না ভেবে সেদিকে এগিয়ে যায়। বৃষ্টিতে ভিজে দরজার কাছে পৌঁছে ভিতরে ঢুকতেই সে হঠাৎ থমকে যায়। ঘরের ওপর মাথা গুঁজে বসে আছে তে, শরীরটা কুঁকড়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে যায়, তার সামনে গিয়ে বসে পড়ে। মুখ তুলে তাকায়, এক ঝলকেই সে ভয় পেয়ে যায়। জাঙ্কুক পুরো ভিজে গেছে, সাথে সাথে শরীরের সঙ্গে লেপ্টে আছে, চুল এলোমেলো ভেজা, চোখ দুটো লাল, রাগ আর দুশ্চিন্তায় ভরা। হঠাৎই ঠাস একটা জোরে থাপ্পড় পড়ে তের গালে। তে আরো জোরে কেঁদে ওঠে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, মাথায় কি আছে? হ্যাঁ গোবর, কিছু না জেনে এভাবে চলে এলে কেন? সে কাঁপা গলায় বলে চলে, আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার আব্বু আম্মুকে কি জবাব দিতাম? তে চোখে পানি, কণ্ঠ ভাঙা, তাহলে তো ভালোই হতো। আমি মরে গেলে আপনি জেনি ম্যামকে বিয়ে করতেন। জাঙ্কুক হতভম্ব হয়ে যায়, এক সেকেন্ড চুপ থাকে, তারপর হঠাৎ রাগে ফেটে পড়ে। কী সব বলছো? সে তাড়াতাড়ি নিজের ফোন বের করে। শোনো, জেনি আমার খুব কাছের বান্ধবীর মেয়ে। রিসেন্টলি ওর ডিভোর্স হয়েছে, তাই ও ভেঙে পড়েছিল। আমি শুধু ওকে মোটিভেট করছিলাম। এই বলে সে ফোনে কেবিনের সিসিটিভি ফুটেজ অন করে দেখে দেখায়। স্ক্রিনে দেখা যায় জেনি চেয়ারে বসে আছে, কাঁদছে আর কথা বলছে, আর জাঙ্কুক সামনে টিস্যু পেপার এগিয়ে দিচ্ছে। কিছুই নেই, যেটা তের মনে তৈরি হয়েছিল। তে চোখ বড় হয়ে যায়, সে নিজের অজান্তে ফিসফিস করে, আমি কি ভেবেছি, সি সি। নিজেকে মনে মনে গালি দেয় সে, চোখ নামিয়ে কাপা গলায় বলে, সরি, আসলে আমি। জাঙ্কুক হঠাৎ উঠে দাঁড়ায়, কণ্ঠ এবার ঠান্ডা, আসলে তুমি এখানে থাকতে চাও, থাকো, আমি যাচ্ছি। বৃষ্টির শব্দ আরো জোরে হয়। তে হঠাৎ বুঝতে পারে এতক্ষণ যে রাগে ছিল, সেই রাগের আড়ালে ভয়টা লুকিয়ে ছিল। এখন আর রাগ নেই, আর ভয়টা হঠাৎ করে পুরো শরীরটা গ্রাস করে নেয়। চারিদিকটা অচেনা জঙ্গল, বৃষ্টি পড়ছে জোরে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠলে গাছগুলোর ছায়া আরো ভয়ঙ্কর লাগে। তের গা শিউরে ওঠে, আমি একা থাকবো। সে দৌড়ে গিয়ে জাঙ্কুককে পিছন থেকে জড়িয়ে ধরে, আঙ্গুলগুলো কাঁপছে, শ্বাস এলোমেলো। জাঙ্কুকের পা থমকে যায়, সে কিছুক্ষণ নড়ে না। মুহূর্তের মধ্যে তার বুকের ভেতরে সব রাগ যেন গলে যায়, শুধু একটা অনুভূতি থাকে। তে কাপা কণ্ঠে বলে, প্লিজ প্লিজ আমাকেও নিয়ে চলুন, আমার এখানে খুব ভয় লাগছে। জাঙ্কুক ধীরে ঘুরে দাঁড়ায়, তের গালে হাত রেখে, ভেজা ঠান্ডা গলা, খুব লেগেছে। তে ছোট বাচ্চাদের মতো মাথা নাড়ে, চোখ দুটো পানিতে ভরা। জাঙ্কুক আলতো করে তার দুই গালে চুমু দেয়, একটা আশ্বাসের ছোঁয়া, তারপর ধীরে বলে, সরি।
তোমাকে যখন খুঁজে পাচ্ছিলাম না তখন আমার মাথা কাজ করছিল না। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমার কি হচ্ছিল জানো? কি হচ্ছিল? খাচ্ছিল। তে ভুরু কুচকে ফিস ফিস করে। সি, স্যারের মুখে এসব মানায় না। জাঙ্কুক হালকা হাসি, একদম পরোয়া না করা ভঙ্গিতে সামনে এগিয়ে বাইরে তাকায়। সন্ধ্যা নেমে এসেছে, আকাশ কালো, ঘন মেঘে ঢেকে গেছে চারিদিক। বৃষ্টি এখন আর ঝিরঝির নয়, জোরে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। এখন আমাদের এখানেই থাকতে হবে। ফোন নেই, অন্ধকার হয়ে গেছে। এই সময় জঙ্গলে ঘোরা ঠিক হবে না বলে সে পিছনে তাকায়। তে কুকুরে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ, ঠান্ডা শরীর কাঁপছে। ঠান্ডা লাগছে। তে চোখ খুলে ধীরে মাথা নাড়ে। জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে নিচের ফেঁচা শার্টের বোতাম খুলতে শুরু করে। শার্টটা খুলে নেয়, তের দিকে এগিয়ে আসে। তে ভয়ে এক পা করে পিছাতে থাকে। এভাবে এগোচ্ছেন কেন? জাঙ্কুক ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে তাই। তের গলা শুকিয়ে যায়, সে ঢোক গিলে বলে, কি ইচ্ছে? পিছনে আর যাওয়ার জায়গা নেই, মাটি তেলে ঠেকে যায় সে। জাঙ্কুক ঝুঁকে পড়ে। তের চোখ আপনা থেকে বন্ধ হয়ে আসে। তের ঘাড়ের কাছে মুখ রেখে জাঙ্কুক ফিসফিস করে, তোমার শরীরের প্রতিটা কোনো দখল করার ইচ্ছে জেগেছে হুড়পড়ি। এই বলে সে তেকে কোলে তুলে নেয়। তে দুই হাত দিয়ে শক্ত করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। কণ্ঠ কাঁপে, আমার ভয় করছে স্যার। জাঙ্কুক তাকে ঘরের উপর ধীরে ধীরে শুয়ে দেয়, চুলে হাত বুলিয়ে দেয়, কপালে ঠোঁট ছোঁয়ায়। ভয় কিসের হুড়পড়ি? আমি বেশি ব্যথা দেবো না, প্রমিস। বাইরে বৃষ্টি আরো জোরে নামে, বিদ্যুৎ চমকায়, আর ভিতরে জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে তের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। তে শক্ত হয়ে শুয়ে থাকে, তার হাত আপনি জাঙ্কুকের খালি পিঠে গিয়ে পড়ে। তে অসহায়তা টের পেয়েও জাঙ্কুক আরো গভীরভাবে ঠোঁটে চুমু দিতে শুরু করে। ধীরে ধীরে জাঙ্কুক তার হাত টের বক্ষ ভাঁজে চলে যায়। তে ব্যথায় কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ করতে পারে না, কারণ জাঙ্কুক তখনও তার ঠোঁট ছাড়েনি। জাঙ্কুক যেন মুহূর্তের মধ্যে বেপরোয়া হয়ে ওঠে, যেন সে আর নিচের মধ্যে নেই। তাড়াতাড়ি উঠে বসে নিজের প্যান্টের বেল্ট খুলতে শুরু করে। তে শুকনো ঢোক গেলে সেদিনের কথা মনে পড়তে ভয়ে তার মাথা ঝিমঝিম করে ওঠে। জাঙ্কুক বেল্ট খুলে প্যান্ট নামাতেই তে চোখ বড় হয়ে যায়, আর সেই মুহূর্তে সে ঢলে পড়ে ঘরের মধ্যে। জাঙ্কুক বিরক্ত স্বরে বলে, বালের একটা বিয়ে করেছি যে আমার দেখে ভয় পেয়ে যায়, কাজকর্ম তো দূরের কথা। হে আল্লাহ, তুমি আমার এটা একটু ছোট করতে পারতে, তাহলে আমার বউটা এত ভয় পেত না। যেদিন আমি করতে পারবো পুরো শহরে মিষ্টি বিলাবো।